আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি ক্লাস 9 এর ওপিনিয়ন ম্যাটার্সের 1.4.1 টাচ এ নিউ হাইট এই চ্যাপ্টারটা, এই বিষয়ের একটা অফিসের উপর আলোচনা করব। ফরিদ সম্পর্কে নিচে গল্পটি পড়ে এবং তারপর জোড়ায় বা দলে নিজের বাক্যগুলো ফ্যাক্টস অথবা ওপিনিয়ন বা মতামত চিহ্নিত করে সেগুলো ফ্যাক্টস কোনটা, ওপিনিয়ন করলে এগুলো আলোচনা করবে শ্রেণীতে এবং শেয়ার করবে এবং শিক্ষকের সাথে আলোচনা করবে এবং বন্ধুদের সাথে আলোচনা করবে। Read the following story on Farid and then in pairs and groups identify the underlined sentence as facts and opinions. Also discuss why you think, কেন তুমি মনে করো যে facts এগুলো আর opinions, they are facts and they are opinions. Let us share your responses with the class এবং তোমার রেসপন্স ক্লাসের সাথে শেয়ার করো। কারেজ দ্য অ্যাবিলিটি টু টেক অ্যাকশন ইভেন ইন দ্য ফেস অফ ফিয়ার। কারেজ বা সাহস হচ্ছে সেই একটা অ্যাবিলিটি বা যোগ্যতা বা সামর্থ্য যেটা এমনকি ভয়ের সম্মুখীন হওয়ার পর ভয়ের মুখেও সেটা সে অ্যাকশান নিতে পারে। অ্যাকশান বা পদক্ষেপ বা সাহস সে গ্রহণ করতে পারার সামর্থ্যটাই হচ্ছে কারেজ। অ্যান্ড উই অল নিড কারেজ, আমাদের সবার প্রয়োজন সাহসের প্রয়োজন টু স্টার্ট পারসুইং আওয়ার গোলস, আমাদের গোলকে অন্বেষণ করে খুঁজে বের করার জন্য। গোল বা লক্ষ্যকে অন্বেষণ করা বা খোঁজা শুরু করতে গেলে আমাদের উই নিড কারেজ, আমাদের সাহস প্রয়োজন। বিং কারেজিয়াস ইন আওয়ার লাইফ, জীবনে আমরা সাহস হওয়ার মাধ্যম দিয়ে বিং কারেজিয়াস সাহস হয়ে ইন আওয়ার লাইফ আমাদের জীবনে এম্পাওয়ার্স আস আমাদেরকে শক্তিশালী করে টু চেজ আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নগুলোকে চেজ করা বা ধাওয়া দেওয়া বা তার পিছনে লেগে থাকা, স্বপ্নের পিছনে ধাওয়া দেওয়া, স্বপ্নকে তাড়িয়ে বেড়ানোর জন্য আমাদের সাহসী হতে হবে। অ্যান্ড স্ট্রেংথেনস আওয়ার বিলিভ ইন আওয়ার ক্যাপাবিলিটিস, এবং আমাদের সামর্থ্যের মধ্যে আমাদের বিশ্বাসকে শক্তিশালী করতে, স্বপ্নকে বাস্তবায়ন করতে, চেজ করতে আমাদের সাহসী হতে হয়। ডিসপাইট ফিয়ার, ভয় থাকা সত্ত্বেও। ইন আওয়ার ক্যাপাবিলিটি ডিসপাইট ফিয়ার, ভয় থাকা সত্ত্বেও। ওয়ান এক্সাম্পল ইজ ফরিদ, একটাই উদাহরণ হচ্ছে যে ফরিদ অ্যান্ড হিজ ফ্রেন্ডস ইউজ টু ক্লাইম্ব মাউন্টেন্স হোয়েনেভার দে গেট অপরচুনিটিস। ফরিদ এবং তার বন্ধুরা প্রায়ই পাহাড়ে ওঠার অভ্যাস করে যখনই তারা সুযোগ পায়, গেট অপরচুনিটিস, তারা সুযোগ পায়। অ্যান্ড দিস টাইম দে ডিসাইডেড টু ক্লাইম্ব কেওকারাডাং, এবং এই সময় তারা সিদ্ধান্ত নেয় যে কেওকারাডাং পর্বতে তারা আরোহণ করবে, উঠবে, এটা সিদ্ধান্ত হলো। দে ডিসাইডেড টু ক্লাইম্ব কেওকারাডাং ফলোয়িং দি প্ল্যান, তার নিয়মিত প্ল্যান অনুসরণ করে। ওয়ান ডে দে রিচড দি ফেমাস মাউন্টেন স্পট ইন দ্য কেওকারাডাং, এবং তাদের প্ল্যান অনুসরণ করে একদিন তারা পৌঁছে গেল বিখ্যাত মাউন্টেন পর্বত স্পটে কেওকারাডাঙে। অ্যান্ড ওয়ার সারপ্রাইজ টু সি মেনি পিপল ক্লাইম্বিং দি মাউন্টেন্স, এবং তারা সারপ্রাইজ হলো, আশ্চর্যান্বিত হলো তারা দেখে যে অনেক লোকজন সেখানে পাহাড়ে ওঠার চেষ্টা করছে, পাহাড়ে উঠতে দেখলো তারা। সারপ্রাইজ হলো টু সি মেনি পিপল ক্লাইম্বিং দ্য মাউন্টেনে দেখে তারা আশ্চর্য হন। লাইক আদার্স, অন্যদের মতো, ফরিদ অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড পুটিং অন মাউন্টেন ক্লাইম্বিং গিয়ার অ্যান্ড বিগান ক্লাইম্বিং, এবং ফরিদ এবং তার বন্ধুরা সেই পর্বতে ওঠা শুরু করলো এবং তারা ক্লাইম্বিং গিয়ারে উঠলো এবং তারা ওঠা শুরু করলো। অ্যান্ড ইন নো টাইম, শীঘ্রই তারা দে রিচড দি হিল টপ, তারা শীঘ্রই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পর হিজ ফ্রেন্ডস চোজ টু ক্যাম্প, তার বন্ধু পছন্দ করলো ক্যাম্পে আশ্রয় নিতে। অ্যান্ড ফরিদ ওয়াজ ড্রন টু ক্লাইম্ব অ্যানাদার মাউন্টেন্স, ফরিদ কিন্তু সরে আসলো সে আরেকটা পর্বতে ওঠার জন্য। অ্যান্ড হি থট, সে ভাবলো ক্লাইম্বিং ইন দ্য নেক্সট হিল, এবং সে চিন্তা করলো পরের একটা পর্বতে ওঠা তার জন্য হবে উইল বি ফান অ্যান্ড চ্যালেঞ্জিং, এবং প্রতিদ্বন্দ্বিতামূলক, চ্যালেঞ্জিং, ইনস্টিড অফ ক্যাম্পে আশ্রয় নেওয়া হচ্ছে। সো হি প্রপোজ হিজ ফ্রেন্ডস টু ক্লাইম্ব, সে তার বন্ধুদের প্রপোজ করলো, আমন্ত্রণ জানালো ওঠার জন্য। বাট দে রিফিউজড, কারণ তার প্রত্যাহার করলো, কারণ বিকজ তারা দেখলো দি পাথ ডিফিকাল্ট, পাথটা ছিল ডিফিকাল্ট, কঠিন। ফরিদ টুক দিস
তো ফরিদ এটাকে গ্রহণ করলো, টুক দিস অ্যাজ এ চ্যালেঞ্জ হিসেবে, অ্যান্ড ওয়েন্ট অ্যালোন, এবং সে একাকেই চলে গেল টুয়ার্ডস ক্লাইম্বিং দি পিক, আরেকটা পর্বতের চূড়ায় উঠতে। পিক মানে চূড়া। অ্যান্ড 2 hours লেটার, 2 ঘন্টা পরে, দে রিচ দি টপ অফ দ্য হিল, সে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। পিপুল হু আর অলরেডি দেয়ার, যারা ওখানে ছিল অলরেডি দেয়ার, সে ছিল, গ্রিটেড হিম, তাকে অভিনন্দন, গ্রিটেড হিম উইথ অ্যাপ্লজ, তালি মেরে, হাততালি দিয়ে, আনন্দ উচ্ছ্বাস করে তাকে স্বাগত জানালাম। আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।